হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ইউজার এজেন্ট সিপিএফএক্স সাইন আপ করার জন্য ইউজার এজেন্ট কীভাবে আনলিমিটেড ইউজার এজেন্ট পাবেন সেই বিষয়টা দেখাবো। তো এর আগে আমি একটা ইউজার এজেন্টের ভিডিও দিছিলাম। তো আজকের ভিডিওটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ মনে করতেছি। কারণ হচ্ছে যে আমরা যদি ফ্যাক সাইন আপ করি তাহলে ফ্যাক সাইন আপ করার জন্য যে ইউজার এজেন্টটা যে লাগে এটা হচ্ছে সঠিক এবং 100% সঠিক রিয়েল ইউজার এজেন্ট প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আমাদের ফ্যাক ইউজার এজেন্ট আমরা কালেক্ট করে থাকি, তখন এই যে ইউজার এজেন্টগুলো দিয়ে যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হওয়ার চান্স কিন্তু 99% বেড়ে যায়। তখন আমরা যে সঠিক ইউজার এজেন্ট আমরা কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার চান্স কিন্তু থাকবে না। তো ইউজার এজেন্ট মানে কালেক্ট করার জন্য আমরা যেটা সিস্টেম দেখছিলাম, প্রথমে আমরা ইউজার এজেন্ট লিখে আমরা সার্চ দেব। বা আমরা বিভিন্ন সিস্টেমে দেখতে পারি। আপনারা সবসময় স্ন্যাপচ্যাট তারপর ফায়ারফক্সের ইউজার এজেন্ট ব্যবহার করবেন। আমি মনে করেন স্ন্যাপচ্যাটের ইউজার এজেন্ট নেব। আমি স্ন্যাপচ্যাট যখন ইউজার এজেন্ট লিখে সার্চ দিলাম, তখন আমাদের সামনে যে ইন্টারফেসগুলো আসবে, যে ওয়েবসাইটগুলো আসবে, ওই ওয়েবসাইটের উপর আমি যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেক কিন্তু ইউজার এজেন্ট দেখা যাবে। এই যে এগুলো হচ্ছে আমাদের ইউজার এজেন্ট। আমি আপনাদের একটু দেখাই, এই সমস্তগুলো হচ্ছে আমাদের ইউজার এজেন্ট। এটা একটা ইউজার এজেন্ট, এটা একটা ইউজার এজেন্ট, মানে এটা হচ্ছে অ্যাপলের ইউজার এজেন্ট। আপনারা সবাই অ্যাপলের ইউজার এজেন্ট সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, এবং পাশাপাশি আপনারা অ্যান্ড্রয়েডের যে ইউজার এজেন্টগুলো থাকে এগুলো আপনারা ব্যবহার করবেন। তো ইউজার এজেন্ট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা জিনিস ইউজার এজেন্ট। তো এই যে ইউজার এজেন্টগুলো দেখতেছেন, এই ইউজার এজেন্টগুলো আমরা কি কালেক্ট করব। এখন এই যে ইউজার এজেন্টগুলো আছে সবসময় কিন্তু স্ন্যাপচ্যাট, তারপর ফায়ারফক্স, ফেসবুক, এই সমস্ত ইউজার এজেন্ট দিয়ে আপনারা ফেক সাইন আপ করেন, তাহলে কিন্তু আইডি ব্যান হওয়ার চান্স কিন্তু থাকবে না। তখন আমরা ইউজার এজেন্টগুলো এখন আমরা কিভাবে চেক করব, আমরা নতুন ট্যাব নিয়ে লিখব 51 ডিগ্রি। ইউজার এজেন্ট যখন টেস্টার লিখলাম বা চেকার লিখবেন, আপনারা যেটা লেখেন, লেখার পরে এই যে প্রথমে যে একটা ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন এই যে ফাঁকা জায়গাটা আছে এইখানে আমরা কি ইউজার এজেন্টটা বসিয়ে দেব। মনে করেন আমি এই ইউজার এজেন্টটা আমরা চেক করব। চেক করার জন্য আমি এটা কপি করব। কপি করার পর আমরা আসলাম হচ্ছে আমাদের ইউজার এজেন্ট চেকারে, এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে যখন সাবমিটেড দেব, তখন আমি একটু নিচে আসি, আসার পর দেখব এখানে হার্ডওয়্যার অ্যাপল, হার্ডওয়্যার মডেল হচ্ছে আইফোন, হার্ডওয়্যার নেম এগুলো হচ্ছে অ্যাপলের আমাদের ইউজার এজেন্ট। এরপরে এই যে বাম সাইডে যে অপশনগুলো আছে, এই যে বাম সাইডে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়। তো আমরা এই যে বাম সাইডে অপশনগুলা, এগুলোর থেকে আমাদের কি বেছে নিতে হবে যে কোনটা সঠিক। তো সেক্ষেত্রে আমরা যখন এই জায়গায় আসি, এভিডেন্সের উপর যখন ক্লিক করব, তখন এইটা হচ্ছে আমাদের ইউজার এজেন্ট। তারপর স্ক্রিন সাইজ, এখানে স্ক্রিন পিক্সেল উইথ লেখা আছে কি 640, তারপর হাইট লেখা আছে কি 960,
স্ক্রিন ইঞ্চি, মানে ফোনটা হচ্ছে 3.5 ইঞ্চি, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্পূর্ণ ঠিক হতে হবে। এরপর প্রসেসর আসি। প্রসেসর এখানে দেখাইতেছে কি সিপিইউ, জিপিইউ আর হচ্ছে সক্স। এই যে তিনটা বিষয় আছে এইটা কিন্তু আননোন দেখাচ্ছে, মানে এটা নাই আমাদের যে ফোনে একটা কিন্তু সিপিইউ আছে। যদি আপনাদের যদি ফোন চলান অ্যান্ড্রয়েড ফোন, সেখানে দেখবেন সিপিইউ উল্লেখ করা থাকে, মানে এখানে দেখতেছেন সিপিইউ নাই। তো এরপর যদি আমি ইমেজে আসি, ইমেজে আসার পর এখানে ইমেজ ঠিক আছে এবং ক্লায়েন্ট হিন্ট, মানে এটা হচ্ছে আননোন। তারপর ডেট, মানে এই ইউজার এজেন্টের যে ফোনটা আছে এটা কত সালে মানে পাবলিশ হয়েছে এটা দেখতে পারবেন। আর বিভিন্ন যে ডিভাইস ম্যাট্রিক্স এগুলো আপনারা সম্পূর্ণ, যে ইউজার এজেন্টগুলো আছে এগুলো আপনারা সম্পূর্ণ মানে যে সঠিক যে ইউজার এজেন্ট এটা ব্যবহার করবেন। এখানে প্রসেসর দেখতেছি আননোন, এখানে প্রসেসর নাই, সেক্ষেত্রে আমরা এই ইউজার এজেন্টটা আমরা বাদ দেব। বাদ দেওয়ার পর আমি আরেকটা ইউজার এজেন্ট নিয়ে আসি। মানে এটা হচ্ছে কি, মানে সম্পূর্ণ সবগুলো যে ইউজার এজেন্টের যে অ্যাড্রেসগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ করা নাই, সেক্ষেত্রে আমরা এই ইউজার এজেন্টটা নিব না। এখন আমি আর এই ইউজার এজেন্টটা বাদ দিয়ে আরেকটা ইউজার এজেন্ট আমি চেক করব, চেক করে দেখব যে এটা ঠিক আছে কিনা। যখন আমি সার্চ দিলাম, এটা হচ্ছে অ্যাপলের স্ক্রিন, এটা স্ক্রিন ঠিক আছে, স্ক্রিন 640, 960 এবং 3.5 ইঞ্চি। প্রসেসর, এটা প্রসেসর আননোন। ইমেজ ঠিক আছে। এটা ক্লায়েন্ট হ্যান্ড, এটা হচ্ছে আননোন, এটা আমরা নিব না। এখন আমরা আরেকটা ইউজার এজেন্ট দেখি। একই সিস্টেমে আমি কপি করে পেস্ট করে দিলাম। দেখার পর যে আমি দেখব এখানে সব কিছু ঠিক আছে কিনা। প্রসেসর আননোন দেখাচ্ছে, শুধু প্রসেসর নাই, তাছাড়া আমাদের সবগুলোই কিন্তু ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আর একটা চেক করে দেখি। এইভাবে আপনারা সম্পূর্ণ যে ইউজার এজেন্টগুলো আছে এগুলো আপনারা সম্পূর্ণ মানে চেক করবেন, চেক করে আপনারা কাজ করবেন। এখানে স্ক্রিন সাইজ, প্রসেসর, এটা প্রসেসর আননোন। আমি আর একটা চেক করে দেখি। সবগুলোই একই নিয়মে কাজ করবেন আপনারা। এটা কি মানে সবগুলোই হচ্ছে প্রসেসর আননোন দেখাইতেছি। আমি এখন মানে আমাদের যে ইউজার এজেন্ট এগুলো আমরা মানে 100% আমরা চেক করব, চেক করে তারপর আমরা যে সঠিক যে ইউজার এজেন্টগুলো আছে এগুলো আমরা আলাদা করে রাখবো। এগুলো আমরা দিয়ে কাজ করব, যেগুলো দিয়ে কাজ করব এগুলো আমরা আলাদা করে রাখবো। তো আপনারা হচ্ছে কি এইভাবে প্রত্যেকটা ইউজার এজেন্ট চেক করবেন, চেক করে দেখবেন যে সবগুলোই ঠিক আছে কিনা। এটা হচ্ছে প্রসেসর আননোন, মানে এই যে সিনাপচ্যাটের যে ইউজার এজেন্টগুলো আছে বা সিনাপচ্যাট, ফায়ারফক্স, ফেসবুক, এই সমস্ত যে ইউজার এজেন্টগুলো আছে এগুলো কিন্তু দিয়ে কাজ করা যায়। তারপর আপনারা যদি অ্যাপলের শুধু অ্যাপল ইউজার এজেন্ট যদি লেখেন, আমি যদি আপনাদের যদি একটু মানে ডিটেলস দেখাই, আমি এই যে অ্যাপল ইউজার এজেন্ট যখন আমি লিখে সার্চ দিলাম, এরপরে অনেক ইউজার এজেন্ট আসছে। এই ইউজার এজেন্টগুলো আমরা কি একটা যদি আমি কপি করে যদি আপনাদের যদি একটু দেখাই, এই ইউজার এজেন্টটা আমরা চেক করব।
এই ইউজার এজেন্টটা কিন্তু ঠিক আছে। এখানে নাম আছে হচ্ছে অ্যাপলের, তারপর স্ক্রিন আছে হচ্ছে কি স্ক্রিন ঠিক আছে, প্রসেসরটা একটু সমস্যা, ইমেজ ঠিক আছে, ডেটটা ডিভাইস ম্যাট্রিক্স এটা ঠিক আছে, জেনারেল ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট এটা ঠিক আছে, স্টেট এটাও ঠিক আছে। মানে আপনারা সম্পূর্ণ যে ইউজার এজেন্টগুলো আছে এগুলো সম্পূর্ণ মানে এইভাবে চেক করে দেখবেন, দেখার পর যেটা এরকম পাবেন সেটা কিন্তু আপনারা নিতে পারেন, এটা দিয়ে কাজ করবেন। আর যদি আপনাদের যদি প্রসেসর যদি মানে পান, আপনার সম্পূর্ণ মানে সবগুলোই চেষ্টা করবেন। একটু আমি ভিডিওতে দেখালাম, মানে একটু ভিডিও লং হয়ে যাওয়ার জন্য আমি সম্পূর্ণ দেখাইলাম না। মানে এই যে সিপিইউটা, সিপিইউ জিপিইউ যে তিনটা অপশন আছে, এটা দেখবেন যে সম্পূর্ণ করা থাকে, মানে একটা ঠিকানা লেখা থাকে। এই যে ঠিকানাগুলো মানে আপনারা চেক করে দেখবেন, যদি এই সমস্ত যদি ইউজার এজেন্ট যদি পান তাহলে কিন্তু এগুলো কিন্তু মানে কালেক্ট করে রাখবেন। আপনাদের কিন্তু ইউজার এজেন্ট কিন্তু প্রয়োজন হবে অনেক, সেক্ষেত্রে আপনারা কাজ করার আগে অবশ্যই ঠিক আছে 100, 150, 200 বা 300-400 ইউজার এজেন্ট আপনারা কালেক্ট করে রাখবেন। এক্সেল শিটে কালেক্ট করে রাখবেন বা নোটপ্যাড বা যে কোনো এক জায়গায় কালেক্ট করে রাখবেন ইউজার এজেন্টগুলো। এরপর আমি যে আগের ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করবেন ফ্যাকশন অ্যাপের জন্য, তো আপনারা ওইভাবে আনলিমিটেড জিমেল এবং ইউজার এজেন্টগুলো কালেক্ট করে রাখবেন। তখন আপনারা যে পরবর্তীতে ফ্যাকশন অ্যাপ করার জন্য আপনাদের সুবিধা হবে এবং সময় বাঁচবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমি পরবর্তীতে ভিডিও দেখাবো কিভাবে আপনারা কোন আইপিটা বেস্ট হবে আপনাদের, এবং আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ফ্যাকশন অ্যাপের দিকে আমরা আগাবো। এবং ফ্যাকশন অ্যাপের যখন প্রসেসগুলো আমরা দেখব, যে আমি দেখাইলাম ঠিক আছে আনলিমিটেড জিমেল নেটওয়ার্ক এবং ইউজার এজেন্ট এবং জিমেল মেথড, এরপর আমরা যখন আইপি বাই করব, বাই করার পর আমরা ফ্যাকশন অ্যাপের প্রসেসটা দেখব। তো প্রসেসটা দেখার পর আপনারা সম্পূর্ণ মানে চেষ্টা করবেন, করার পর ঠিক আছে আপনারা যদি নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু 100% কিন্তু ইনকাম হবে। তো এটা মানে কঠিন কিছু না, এটা হচ্ছে মানে সম্পূর্ণ সহজ। আপনারা চেষ্টা করবেন মানে নিয়ম মেনে কাজ করার জন্য। তো আমরা এই নিয়ম কিভাবে আপনারা কাজ করবেন, তো সেই নিয়ম আমি ভিডিওতে বলে দেব। তো আপনারা সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যে আমাদের পরবর্তী ভিডিওটি বা আমার এই ভিডিওটি কেমন হয়েছে, বা আমাদের ভিডিওটি মানে ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে। তো এই কথা বলে মানে আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।